এখন এটা ওপেন হওয়া উচিত, সঠিক জায়গায় আসা উচিত। অ্যাকচুয়াল ম্যাটারটা কী, কারা অ্যাকচুয়ালি জালিয়াতি করছে, জালিয়াতি করে কি করছে সেগুলো সব প্রমাণ হয়ে যাবে। কিন্তু সংঘাতিপতির তো কোনো অফিসিয়াল পদ নেই, তাহলে সংঘাতিপতি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর বিভিন্ন জায়গায় শহীদ করছেন বা আদালতে এটা উঠে এসেছে। এটা বংশ পরস্পরের ব্যাপার, হিন্দু মাইথোলজি হিসেবে বংশ পরস্পরের ব্যাপার। ডিসেন্ডেন্ট ক্যান বি অনলি সংঘাতিপতি। এখানে এর কোনো ডেফিনেশন হবে না যে ব্যাখ্যা করে কীভাবে বলবো। এটা একটা ফিলিং, এটা একটা আবেগ। হঠাৎ করে জুড়ে এসে যে কেউ তো সংঘাতিপতির অধিকারী হওয়ার চেষ্টা করতে পারে, পলিটিক্যালি বাই পলিটিক্যালি। কিন্তু পলিটিক্স তো আর সংঘাতিপতি নির্ধারণ করে দেবে না। সেটার জন্য ওই সোসাইটিতে যারা বিলং করে, যারা পিলগ্রিমস আছে, যারা ডিভোটিজ আছে, তারা ডিসাইড করবেন কাকে মানবে। তো ম্যাটার সেখানে পলিটিক্যাল ভাইব দিয়ে তো আর এগুলো চর্চা করা যাবে না, এগুলো প্রমাণও করা যাবে না। তো পলিটিক্স প্রমাণ করতে চাইছে যে উইদাউট ডিসেন্ডেন্ট এনিওয়ান ক্যান বি সংঘাতিপতি। মুঠুয়ার সঙ্গে এত টাকা, প্রায় 1 কোটির বেশি টাকা বলা হয়েছে আজকে আদালতের কাছে। পুলিশই বলেছেন যে এত টাকা রয়েছে, যেগুলো তছরূপের অভিযোগ আপনি তুলছেন, এবং এটা কতটা সত্যি? না, আমি তছরূপের অভিযোগ করিনি। কিন্তু তছরূপ তো হয়েছে না ব্যাংক না, অ্যাকাউন্ট? কেন তছরূপ হবে? কেন তছরূপ হবে? প্যান কার্ড নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। হ্যাঁ, সে কারা তছরূপ করেছে সেটা সময় হলে প্রমাণ করবে। তছরূপের কোনো ব্যাপার হয়নি। মতুয়া মহাসংঘ সারা ভারতবর্ষের একটা সংগঠন, তাতে 1 কোটি টাকা অনেক কম আছে। সারা ভারতবর্ষের একটা সংগঠন, তাতে 1 কোটি 1.5 কোটি টাকা আছে, সেটা অনেক কম আছে। অন্য সংগঠনগুলোতে দেখুন না, স্বাভাবিক ব্যাপার। যাদের ডাইরেক্ট সদস্য 5 লাখ, ইনডাইরেক্ট সদস্য যাদের 20 লাখ, তাদের 1 কোটি টাকা অ্যাকাউন্টে রয়েছে, সেটা তছরূপ হয়েছে। আর তছরূপ হয়েছে না, সেটা ইনকাম ট্যাক্স দেখবে, কারা বলবে তছরূপ হয়েছে। যাই হোক, ম্যাটার ওটা নয়। ম্যাটার হচ্ছে যে লিগাল রাইটসটা কার। আমার ঠাকুরদাদা ঠাকুরনগর বানিয়েছিলেন, এবং ওই আজকে শ্রীরাম ঠাকুরনগর ঠাকুর বাড়িও বানিয়েছিলেন। তো সেখানে বংশানুক্রমে সংঘাধিপতির একটা চল আছে। পিয়ার ঠাকুরের পরে বড় মা সংঘাধিপতি হননি, কপিল কৃষ্ণ ঠাকুর হয়েছিলেন। কপিল কৃষ্ণ ঠাকুরের কোনো ছেলে নেই, তার পরিবর্তে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর হয়েছিলেন। ট্রেডিশন তো পলিটিক্স বদলে দিতে পারে না। ট্রেডিশন তো ট্রেডিশন ওয়াইজই চলবে। আর যে কেউ ক্লেম করলে যে সে পেয়ে যাবে, এটাও কোনো বড় কথা না। মিথ্যে কথা 10 বার খাওয়ালে মানুষ হয়তো বা যেটা না জানে সেটা জানতে থাকে যে সংঘাধিপতি, আপনি যেমন বললেন যে সংঘাধিপতি, কিন্তু সংঘাধিপতির অ্যাকচুয়াল রাইট তো দেবে মতুয়া ভক্তরা, সেটা প্রমাণ হবে সময় হবে। না, ঠাকুরবাড়ির কোন দল বলছে এখন বাইরে বেরিয়ে গেছে, এবং সেক্ষেত্রে কি তাহলে শাসক দলের এই দুর্নীতি সামনে আসছে? ঠাকুরবাড়ির কোন দল নতুন নাকি? লাস্ট 8 বছর ধরে চলছে, বাইরে বেরিয়ে আছে। আজকে এই কালকে এটা তো শুনতেই পাচ্ছে, নতুন কোথায়? যে কোনো বড় একটা অ্যাসোসিয়েশনের ভিতরে এরকম হয়ে থাকে। প্রত্যেকটা রাজনৈতিক দলে আছে, প্রত্যেকটা সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠনের মধ্যেও আছে। আমি উদাহরণ দিচ্ছি না, সব জায়গাতে আছে, খুঁজে দেখবেন, কোনো উদাহরণ দিতে চাই না। এগুলো ফ্যাক্টর নয়। লিগ্যাল রাইট কার, সেটা দরকার, সেটা সময় মতো আপনারা জানতে পারেন।